আমাদের মেয়েদের জীবনটা এরকমই, আমার মনে হয় সবারই এরকম। আমরা যতই ভাবি কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এখন একটু বসে থাকি, একটু রিল্যাক্স করি, একটু শুয়ে থাকি, আপনি দেখবেন কি আর একটা কাজ হাতের কাছে চলে আসছে। মানে কাজ ছাড়া যেন কোনো কিছু নাই, এরকম একটা জিনিস হয়ে যায়। বিকালবেলা ছাদে আসছিলাম কাপড় নেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের বাসায় গ্যাস থাকবে না, আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছিলাম, হঠাৎ বাড়িওয়ালা এসে ডাকতেছে দরজার মধ্যে। তারপর উঠলাম, উঠে শুনলাম আজকে নাকি সন্ধ্যা 6টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো গ্যাস থাকবে না, মাইকিং করে গেছে। তো যখন এই মাইকিংটা করছে তখন বাজে বিকাল 4টা। তো তাড়াহুড়া করে আসলাম আমি রান্না করার জন্য। এই যে দেখেন লাল শাক রান্না করলাম, এই যে ডাল রান্না করছি, আর হচ্ছে ভাত আছে অনেকগুলা, আর এক পাতিল ভাত রান্না করে রাখলাম। আর এদিকে হচ্ছে আজকে সব কিছু আমি ধুয়ে দিছিলাম, বিছনার চাদর টাদর সব কিছু ধুয়ে দিছিলাম, কারণ হচ্ছে আমার স্বামীটা কালকে আমাকে নিয়ে বলছে ঘুরতে যাবে, সেজন্য। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো আমি তো সেই আনন্দে সেই খুশিতে ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য আজকে আমি সব কাজ সেরে ফেলেছি। বিছনার চাদর টাদর ধুয়ে দিছি, টয়লেট ধুইছি, মানে গরদর জাইরিয়া সব পিটপাট করে ফেলাইছি, কাপড় চোপড় ধুয়ে সব কিছু। কারণ সে বলছে কালকে আমাকে নিয়ে ঘুরতে যাবে সেই আনন্দে। আসলে মেয়েরা না এটুকুই চায়। আসলে আমরা মেয়েরা যারা আছি আমরা আসলে বেশি কিছু চাই না, আমরা আসলে অল্পতেই খুশি হয়ে যাই। আমাদের দিকে যদি কেউ হেসে কথা বলে তাহলেই মনে হয় যে মানে দুনিয়াটা পেয়ে গেছি, অনেক শান্তি লাগে, সত্য কথা। কারণ সেভাবে কোনো টেয়া পাই না, তো সেই জন্য যে একটু ভালোভাবে কথা বলে, একটু ভালো ব্যবহার করে, তাকেই অনেক আপন মনে করি। যাই হোক, আমার স্বামীটা কিন্তু অনেক ভালো, সে আসলে অনেক সময় দেয় আমাকে, অনেক জায়গা ঘুরতে নিয়ে যায়। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেন, অনেক ঘুরি, প্রচুর পরিমাণে ঘুরি আমি। আর আমার এই চ্যানেলটিতে মূলত আমি সবসময় ঘোরাঘুরি, আমার ডেইলি ব্লগগুলা এগুলাই দিয়ে, আমি সংসারে কি করি না করি, আমি সারাদিন কি করতেছি, কোথায় ঘুরতে যাইতেছি, কি খাইতেছি, আসলে এ ধরনের ভিডিওগুলাই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো আমি বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখে, আমার কথাগুলো শুনে, আমাকে দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য, আপনারা যদি ভালোবাসা না দেন কোনো কিছুই সম্ভব না। আর আপনাদের একটু ভালোবাসায় যেতে পারি অনেক দূর। আর প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো বিছানা করা আমার শেষ, এই যে দেখতেই পারতেছেন বিছানা করে ফেললাম। ওইদিকে রান্নাও প্রায় হয়ে আসছে, এখন ঘরদোরটা ঝাড়ু দিব, দিলেই শেষ। তো যদিও আমার ঘরদোর পরিষ্কারই ছিল, তবু ভাবলাম যেহেতু রান্না টান্না করছি, বিছনা টিছনা গুছাইছি, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। তো আমি আসলে ঘর ঝাড়ু দিতেছিলাম, আর ওইদিকে সিয়াত যেন আমার কি বলতেছিল। আর এই ভিডিওটা আসলে সিয়াতেই করছিল প্রথমে আমার মনে হয়, তারপরে আমি ক্যামেরাটা স্টার্ট করছিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে, দেখেন ঝাড়ুটা কই রাখছি, মানে মেয়ে মানুষের কাজেই ভাই এরকম দেখবেন, বুঝছেন। আর এই যে ওই দিক দিয়ে খালি আমার ছেলে, আমার ঘর বেশি ময়লা হয় না, সিয়াতে বেশি ময়লা করে, ও এই কেলনা বাইর করে, এটা বাইর করে, ওইটা বাইর করে, কইরা কইরা, মানে পোলা পান থাকলে একেবারে অশান্তি। আর আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হয়েছে আমার ছোট ছেলে, ও একদিনও দিনের বেলা কোনো দিন মানে ঘুমায় না। আজকে কেমন যেন হঠাৎ করে ঘুমায় গেছে, কিন্তু ও ঘুমায় গেল, ও কি করে সেটাই আজকে দেখাবো। আর হচ্ছে ও একদিনও দিনের বেলা ঘুমাইতে চায় না, আর রাত্রে ঘুমাইবো সেই 12টা বাজে, আর সারাদিন টিভিটা দেখবো। এই যে দেখছেন ঘুমাইছে, মানে সারাদিন কোথাও যাইবে না, বাসা থেকে নামবে না, সে সারাদিন টিভি দেখে, পড়তে তো বসতেই চায় না। দেখেন ঘুমাইছে, তাও নিমুটটা হাতের মুঠোয় নিয়ে ঘুমাইছে। যদি সিফাত আসে আর নিমুট নিয়ে যায়, আর দেখেন টিভি সারা আর সে ঘুমাইছে। এই যে দেখেন সেইগুলা করে। ওই যে একটা গাড়িও লইছিল, মানে সে এখন ঘুমাইয়ে গেছে আর টিভিটা সাইডে রাখছে, এরকম মানে সারাদিন সে টিভিটা দেখতেই থাকবে। আর এই যে দেখেন এখন কেমনে ঘুমাইছে, নিমুটটা নিয়ে, দেখছেন
মানে পড়াশোনার কথা শুনতেই পারে না, আর সারাদিন টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।